50 লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সহসভাপতি আব্দুল্লাহ আল রাজীব প্রকাশ সুমন। তার বিরুদ্ধে 13 বছরের এক গৃহকর্মী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু ট্রাইব্যুনালে করা মামলার তদন্ত করছে সিবিআই। আমি কান্না করছি, চিৎকার করছি, সুমন ভাই আমার মুখ চেপে ধরছে। এই কিছুক্ষণ পর নেমে গিয়ে বসে কাপড় পরে নানু বাসায় চলে আসতে, যদি কাউকে কিছু বলি আমি মাইর খাবো, সুমন ভাইকে কেউ কিছু করতে পারবে না। মঙ্গলবার বিকেলে সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর। তিনি বলেন, স্ত্রী ফাতেমা বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2018 সালের যৌতুক নিরোধ আইনে মামলা করেন। শুনানি শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সুমনের বিরুদ্ধে বাসার গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গত 3 এপ্রিল স্ত্রী বাদী হয়ে মামলা করেন। আদালত অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। কানিস ফাতেমা যে বাদী হয়েছেন তার অনুপস্থিতিতে এই তার বাসার কাজ গৃহপরিচারিকাকে তার 13 বছরের একটা মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে দর্শন করেছেন এবং পরবর্তী নির্বাহী প্রথমে নারী শিশু মামলা হলো, এরপরে যৌতুকের জন্য একটা মামলা হলো। এই যৌতুক মামলার মধ্যে আজকে আসামি এসে গতকালকে গ্রেপ্তার হলো। ধর্ষণ মামলার এজাহারে বলা হয়েছে, গত 11 মার্চ বাদী কানিস ফাতেমা পাসপোর্ট সংক্রান্ত কাজে মায়ের সঙ্গে পাঁচলাইশ যান। তখন বাসার প্রধান গৃহকর্মীকে বিদায় দিয়ে তার সহযোগী 13 বছরের এতিম শিশুকে ধর্ষণ করে সুমন। বাদী বাসায় ফিরলে আসামির হুমকি উপেক্ষা করে শিশুটি নির্যাতনের ঘটনা বলে দেয় তাকে। এ বিষয়ে জানতে চাইলে তাকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেয় আসামি। সিএমএম আদালতে করা মামলায় সুমনের স্ত্রী অভিযোগ করেন, 2015 সালের 24 ডিসেম্বর 15 লক্ষ টাকার দেনমোহরে বিয়ে হয় তাদের। এর পরপরই পাল্টে যায় সুমনের চরিত্র। একাধিক নারীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ান সুমন। তাদের সঙ্গে ধারণ করা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে হুমকি দেওয়া হতো তাকে। বলা হতো, যৌতুকের টাকা না দিলে যে কোনো সময় সংসারের ইতি টানবে সুমন। 3 বছর পর আমার ঘরে একটা কন্যা সন্তান আসে। এরপর থেকেই আমি ওর আসল রূপ দেখতে থাকি। বিভিন্ন মেয়েদের সাথে কথাবার্তা বলতো, চ্যাট করতো, ফোনে কথা বলতো। আমি জিজ্ঞাসাবাদ করলে হলে পরে আবার মাফ চাইতো, কান্নাকাটি করতো। 11/3/2024 আমার বাসায় একটা ছোট মেয়ে আছে। বড় বউটা চলে যাওয়ার পরে মেয়েটাকে নাকি রান্নাঘর থেকে টেনে হিস্ট্রে নিয়ে গিয়ে জোরপূর্বক জবরদস্তি করলো ওর সাথে। তবে পারিবারিক ভুল বোঝাবুঝি থেকে এই মামলা হয়েছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। স্বামীর প্রতি মতানৈক্য হওয়ার কারণে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি করছে বলে একটা দাবি দিয়ে মামলাগুলো করে থাকে। এটা আমাদের একটা মোটামুটি ধারণা এরকম। তবে 5% বা 10% মামলা সঠিক থাকতে পারে। তবে ম্যাক্সিমাম মামলা কিন্তু ওই পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে মামলাগুলো হয়ে থাকে। এই মামলাটা আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের মামলা মনে হয়েছে আর কি। ব্যবসায়ী সুমন চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ের মোতালেব টাওয়ারের নিচতলার SAS কম্পিউটার দোকানের মালিক। তিনি চকবাজার থানা এলাকার চট্টশ্বরী সড়কের এপিক অঙ্গন টাওয়ারের বাসিন্দা। 50 লাখ টাকার যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতনের মামলায় বর্তমানে সে কারাগারে রয়েছে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।